আসসালামু আলাইকুম। সকলের উপরে শান্তি বর্ষিত হোক। আসলে সময় যত যাচ্ছে প্রযুক্তি তত আগের চেয়েতে স্ট্রং হয়ে দাঁড়াচ্ছে। আসলে প্রযুক্তি যারা গেইন করতে পারে নাই তারা আসলে প্রযুক্তি ডেভেলপের সাথে ঐক্যবদ্ধ হতে পারে নাই এবং সময় বিবর্তনে সে ঝরে গিয়েছে। আসলে এমন টেকনিশিয়ান আমাদের দেশে নেহাতি কম নয়, ঝরে যাওয়ার সংখ্যা। তো যেমন মোবাইল ফোন রিপেয়ারে এখনকার যে অবস্থান এটি কিন্তু 15 সালে ছিল না। এখন 21 সালে যে অবস্থান দেখছেন এটা নিঃসন্দেহে 25-এ থাকবে না। আর 25-এর পর এটা আরও ক্রিটিক্যাল হয়ে যেতে পারে বা ভিন্ন পন্থায় চলে আসতে পারে। আজকে আমরা একটি কাজ দেখাবো, যদি আর জানেন যে অনেকে আমরা ভিডিওতে অতিরিক্ত বেশি কথা বলি না আসলে কাজ ছাড়া। তো আজকে আমাদের কাজটা করেছি আমরা Note7 আমাদের একটা প্রবলেম ছিল ক্যামেরার, এটার ক্যামেরা আসতো না। যে কাজটা সম্পূর্ণ করেছি আমরা দেখছেন ক্যামেরা আসতেছে, এটাই ক্যামেরা আসতো না, এই প্রবলেমটা ছিল। কাজটা এইমাত্র সম্পূর্ণ করেছি এবং দেখছেন এখন একটা তার এখানে লাগানো আছে। আমাদের তার আমরা এখনও এখানে লাগিয়ে দেখেছি। প্রবলেমটা কি? ফ্রন্ট ক্যামেরা আসে না। কেন ফ্রন্ট ক্যামেরা আসে না? এই ফ্রন্ট ক্যামেরাটা যখনই মেইন ক্যামেরাটা একবার আসে, দ্বিতীয়বার ফ্রন্ট ক্যামেরা যখন ট্রাই করা হয় আর ফ্রন্ট ক্যামেরা আসে না, মেইন ক্যামেরা আসে না। কারণ ফ্রন্ট ক্যামেরা যে ভোল্টেজগুলো দরকার সেই ভোল্টেজগুলো পাচ্ছে না। আসলে এখনকার সময় কাজ করতে হলে আপনাকে ডায়াগ্রামের একদম ভালো না বুঝলেও কিছুটা বুঝতে হবে, না হলে আসলে কাজ করতে পারবেন না। আমরা পারছি না। আমরা দীর্ঘদিন দিয়ে কাজ করে অভিজ্ঞতা যেটা বলছে, আগে আমরা যেভাবে মুখস্থ কাজ করতাম বা আন্দাজ করে কাজ করতাম বা খুঁজে কাজ করতাম, সেই সময়টা এখন আর নেই। অনেকে এটা করছেন। ডায়াগ্রাম সম্বন্ধে আমাদের দেশে, অ্যান্ড্রয়েডের ডায়াগ্রাম সম্বন্ধে আমাদের দেশে বোঝার লোক আমার হাতে গোনা পাই নাই যে ভালো বুঝে বা ভালো কাজ করতে পারে। কথা হয়তো অনেকেই বলতে পারে, কিন্তু কাজের প্র্যাকটিক্যাল পাওয়া যায় না। তার নিদর্শন ইউটিউব। যারা পারতো তারা ইউটিউবে তাদের নিদর্শন ফেলে দিত। অনেকে এক্সপার্ট আছে, অনেকে সময়ের কারণে ঝামেলার কারণে করে না। ওকে, তো আমরা এবার চলে আসি যে প্রবলেম ছিল কি এবং আমরা রিপেয়ারটা কীভাবে। ওকে, তো আমরা এই পর্যায়ে যে জিনিসটা বুঝাচ্ছি আসলে রিডিং, এই যে আমাদের যেখানে যে বাকি এইটা ডায়াগ্রাম, এটা মূলত এখানে যে 1203 বোঝাচ্ছে হচ্ছে এটা হচ্ছে কানেক্টর, ফ্রন্ট যে ক্যামেরার কানেক্টর, ফ্রন্ট ক্যামেরার কানেক্টর এটি। লাইক আমি একটু উদাহরণস্বরূপ দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে এই যে ফ্রন্ট ক্যামেরা যেটা আছে, ফ্রন্ট এই যে কানেক্টরটা, এই কানেক্টরটি আসলে মূলত। হ্যাঁ, তো এই মূলত এই কানেক্টরটার ডায়াগ্রাম এখানে অনেকগুলো লাইন এখানে আসছে। এই যে আমরা যেমন অনেকগুলো লাইন এখানে আছে, D1P CLKN, এগুলোর তো রিডিং থাকলেই হলো। জাস্ট এগুলোতে একটা মান বা মিটার দেওয়া রিডিং থাকলেই হলো। তো এগুলোতে এটা এখানে যেমন একটা বা দুটা গ্রাউন্ড আছে বা এগুলোতে রিডিং থাকলেই হলো। মূল হচ্ছে এই জায়গাগুলোতে, এই যে 23 এবং 24-এর মধ্যে যে কানেকশনগুলো, এগুলো ইম্পর্টেন্ট। যেমন 23-24 একটি একাধিক ক্যাপাসিটর হয়ে চলে আসছে এখানে। এই যে VDD 1.05 এটি একটি ভোল্ট, এবং এই যে L-টাও এটা একটা ভোল্ট, এবং থার্ড ভোল্ট হচ্ছে এটা, মেন আপার ভোল্ট হচ্ছে এটা VDD 2.8 ভোল্ট। এই ভোল্টেজগুলো মাস্ট থাকতে হবে, এই ভোল্টেজটা থাকতে হবে এবং এই দুটা ভোল্টেজ থাকতে হবে। আমরা শেষ এসে এই ভোল্টেজটা আমরা পাচ্ছিলাম না। এই ভোল্টেজটা না পাওয়ার কারণে আমাদেরকে অনেকগুলো কাজ করার জন্য বা সময় লেগেছে আমাদের। তো আমাদেরকে করতে হয়েছে কি, এই লাইনটা খোঁজার জন্য কয়েক তুলে স্টেপ আমাদেরকে অ্যাপ্লাই করতে হয়েছে। তো এটার জন্য একটা LDO একটা আইসি আছে, আমরা অনেকে চিনেন হয়তো LDIC আমরা চেঞ্জ করেছি। LDIC চেঞ্জ করার পরেই আমাদের প্রবলেমটা সমাধান পেয়েছি আমরা। সেই LDICটা হচ্ছে এটা, এই যে এ হচ্ছে এই LDICটি, এই ক্যামেরা কানেক্টরের পরে এই যে হচ্ছে LDICটি। এর দিকে যে লোয়ার ভোল্টেজটা আসার কথা ছিল সেই ভোল্টেজ আসছে। এটা তো মূলত বিপিএস ভোল্টেজ ঢুকে এই মাথা দিয়ে বিপিএস ভোল্টেজ ঢুকবে। ঢোকার পরে এই অপর দুইটা মাথা দিয়ে দুইটা ভোল্টেজ এখানে বেরোবে। হয়তো 2.8 বেরোতে পারে, 1.8 বেরোতে পারে। আমাদের তো 1.8 এই ভোল্টেজটা আমরা পাচ্ছিলাম না। যদি আমরা একটু এটা যেহেতু বনিয়ে দেখাচ্ছি, আমরা সলিউশনটা দেখাতে পারি। আমরা দেখুন সলিউশন দেখি, আমরা এই যে ভোল্টেজটা আমাদের আসছে, এই ভোল্টেজটা পাচ্ছিলাম না। এই ভোল্টেজটার দিক দিয়ে আসছে, এটা রেজিস্টর যুক্ত হয়ে সরাসরি চলে আসছে একদম কোথায়, এই যে 13 নম্বর কানেকশনে। এই কানেকশনটার জন্য মূলত আমরা কাজটা করতে পারতেছিলাম না। সো এই কানেকশনটা পেয়েছেই আমাদের কাজটা সম্পূর্ণ হয়েছে, এবং সম্পূর্ণ হওয়ার পর যে ভোল্টেজটা ছিল না সেই ভোল্টেজটাও এখানে আমাদের বর্তমান সময় ভোল্টেজটি এখানে চলে আসছে। এবার যদি ফাইনালি আমরা দেখাই, তাহলে আমরা ভোল্টেজটা আমরা মেপে দেখাবো যে বর্তমান সময় এখানে ভোল্টেজটি আছে কিনা। আসুন চলে যাই বোর্ডে। এই ভোল্টেজটি মূলত চেক করতে হলে ক্যামেরাটা অন করতে হবে। এই যখন ক্যামেরা অন হয়েছে, এখন আমরা দেখবো যে এই ভোল্টেজটা এখানে আছে কিনা। ইতিমধ্যে আমরা তার টেনে রেখেছি, কারণ এখানে আমাদের সুই ঢুকতেছিল না। দেখুন এখানে দেখুন কত ভোল্টেজ দেখাচ্ছে। এই ভোল্টেজটা বেসিক্যালি আমরা পাচ্ছিলাম, যার কারণে এই কাজটি আমাদের হয় নাই। সো ভোল্টেজটি আসছে, এই কাজটি আমাদের হয়ে গেছে। তো যারা এই কাজটি দেখেছেন, তো আমরা যেখানে বলছিলাম যেভাবে কাজটি দেখিয়েছিলাম আপনাকে সেভাবে কাজটি করতে হবে।
হয়তো আপনি ভিন্নভাবে কাজ করতে পারেন, কোনো অসুবিধা নেই, তবে কাজ করার সময় অবশ্যই আপনাকে মনোযোগী হতে হবে, দায়িত্বর সাথে কাজ করতে হবে। বিশ্বাস মোবাইল ট্রেডিং ইনস্টিটিউট সবসময় কাজ করে যুবকদের জন্য, যারা শিখতে চায় তাদের জন্য। আগামী মাসের 5 তারিখে শুরু হতে যাচ্ছে আমাদের 62তম ব্যাচ। যারা মোবাইল ফোন সার্ভিসিং শিখতে আগ্রহী, চট্টগ্রাম রিয়াজউদ্দিন বাজার রয়্যাল প্লাজায় 3 তলায় আমাদের অবস্থান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।